আপনার আমার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবীজি তার বংশ পরিচয় সর্বপ্রথম ফিহর বা কুরাইশ, অর্থাৎ আপনার আমার নবীজি কুরাইশ বংশ থেকে জন্মগ্রহণ করেছেন। তার পূর্বপুরুষের নাম হলো গালিব। এই গালিবের থেকে আসছে আপনার লোহাই, লোহাই থেকে কাপ, কাপ থেকে মুরাব্বা, এরপরে কিলাব, এরপরে কোসাই, এরপরে আপনার আব্দুল মানাফ, এরপরে হাসিম, এরপরে আব্দুল মুত্তাল্লিব, এরপরে আব্দুল মুত্তাল্লিবের ছেলের নাম হলো আবু তালেব, আর এক ছেলের নাম হলো আব্দুল্লাহ, এরপরে আর এক ছেলের নাম হলো আপনার আমার নবীজির আপনার চাচা, যার নাম আবুল আহাব, তারপরে আবু জেহেল। এইভাবে আব্দুল মুত্তাল্লিবের অনেক কয়েকজন সন্তান বাজানরে। এরপরে সন্তানগুলোর মধ্যে এর মধ্যে একজনের নাম হলো আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহর ঐরসে আপনার আমার নবীজি বিশ্বনবী হাবিবুল্লাহ এই দুনিয়ার জমিনে আপনার এই ধরাধামে তিনি পয়দা হয়েছেন। এই জাহিলিয়াত যুগে যে সময় 1400 বছর ঈসা পয়গম্বর যাওয়ার পরে মাঝখানে জাহিলিয়াত অন্ধকার যুগ চলতেছিল। সেই জাহিলিয়াত যুগে এমন একটি দিনে, এমন একটি সময়ে আর মুফাসসিরিন ইকরাম বলেছেন আল্লাহর নবী আসার ব্যাপারে, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ আসার ব্যাপারে মতান্তর তৈরি করেছেন। কিন্তু আপনার আমার নবীজি হাবিবুল্লাহ নবীজি নবী আপনার আমার এসেছেন 12 রবিউল আউয়াল মাসে, অর্থাৎ রবিউল আউয়াল মাসে এসেছেন, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন মারহাবা। নবী যখন যে সময় এসেছেন সেই সময় ওই সময় পৃথিবীটা অন্ধকার ছিল, জাহিলিয়াত যুগ ছিল, মূর্খতার যুগ ছিল। মানুষ মানুষকে রক্তাক্ত করেছে, নিজের সন্তানকে আপনার জীবিত কবর দিয়েছে, মেয়ে সন্তান হয়ে তাদেরকে জীবিত কবর দেওয়া হয়েছে। সেই একটা অন্ধকার যুগে আপনার আমার নবীজি এসে তিনি এই দুনিয়াটাকে আলোয় আলোকিত করলেন। জোরে বলুন মারহাবা। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা আহজাবের 46 নম্বর আয়াত আল্লাহ সেটা দানা দিলেন, ওয়াদাইয়ান ইল্লাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। যারা বলুন আল্লাহু আকবার। আগের আয়াতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। হে নবী, অবশ্যই আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষীদাতা হিসেবে এবং সুসংবাদদাতা হিসেবে, ওয়া শাহিদান ওয়া মুবাশশিরা, এবং আপনাকে সুসংবাদদাতা সতর্কীকারী রূপে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা আপনাকে প্রেরণ করেছি। আর কি করেছি? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আল্লাহ পাক বলেন আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী আপনার আমার নবীজি এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে আনার জন্য এমন একটি সময় বাজান এই পৃথিবীর জমিনে আসলেন। সবেহে সাদেকে 9 দিন 9 রাতে এমন একটি সময় আপনার আমার নবীজি তিনি এসেছেন। এই যে নবীজির বিষয়ে আলোচনা করতেছি, এটার নাম হলো মিলাদ। একটা হলো নবীর মিলাদ, আর একটা হলো নবীজির সেরাত। সেরাত হলো আপনার আমার নবীজি যখন নবুয়তি প্রকাশ পেয়ে গেলেন, যখন নবুয়তি প্রকাশ পেলেন, 40 বছর যখন নবুয়তি পাইলেন, সেই সময় তার নবুয়তি প্রকাশ পেল, তখন থেকে তার জীবনটা মেনে নেওয়ার নাম এটা হলো সেরাত। আর আপনার আমার নবীজি তিনি আগে থেকেই নবী। কেমন করে নবী? আমি কিন্তু আজকে মসজিদে আলোচনা রেখেছি, এ ভাইরা সেই আলোচনাটা রেখেছিলাম ঈসা পয়গম্বর থেকে শুরু করে মাঝখানে আপনার আমার নবীজি আসার প্রারম্ভে যেই মাঝখানের যুগটা, এই যুগটা নিয়ে আমি মসজিদে কিছু আলোচনা রেখেছিলাম। যারা মসজিদে এসেছিলেন তারা এই ঘটনাটা শুনেছেন, তবে এটা আমি আর বলবো না। তারপরে একটু বলছি, এটা আপনার যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, যিনি তাফসির ইবনে কাসির লিখেছেন, এই আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ তার বিদায়া ওয়ান নিহায়া এর 2 নম্বর খণ্ড 458 পৃষ্ঠা 57 পৃষ্ঠায় ঘটনাটা দেওয়া হয়েছে। জুরহুম এই যে সম্প্রদায়, সেই জমজমের কূপের পানি সম্পর্কে বলতেছিলাম। আপনার সেই জমজমের কূপের পানি ওই সময় আপনার বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে এটাকে আপনার আমার নবীজি রহমতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে বলছেন আমি ওই নবীকে আসমান জমিন লৌহ কলম আরশ করেছি, যত পর্যন্ত যেই সীমানা পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে আমি নিজে আল্লাহ ঘোষণা করে দিয়েছি রব্বুল আলামিন
আলামিন ওই পর্যন্ত, ওই সীমানা পর্যন্ত আপনার আমার নবীকে দুনিয়ার জীবনে প্রেরণ করে আল্লাহ বললেন, এই নবীকে প্রেরণ করার কারণে তোমাদের আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি জান্নাত জাহান্নাম সমস্ত জায়গায় আমি আল্লাহ তাআলা রহমতুল লিল আলামিন নবীকে প্রেরণ করলাম। জোরে বলুন মারহাবা। তাফসিরে ইবনে কাসির বলেন, এরপরে তাফসিরে মাজহারি বলেন, এরপরে তাফসিরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ, তাফসিরে জালালাইন বলেন, এরপরে তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন। সকল তাফসিরগুলো আমি খুলে খুলে দেখেছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নামের সঙ্গে রব্বুল আলামিন দেওয়া হয়েছে। আর আপনার আমার নবীজি নামের সঙ্গে আল্লাহ পাক বলেছেন রব্বুল আলামিন। এই আলামিন আল্লাহর সঙ্গে আলামিন আর নবীর সঙ্গে আলামিন। সকল মুফাসসিরিন কিরাম ঐকমত পোষণ করে জানা দিয়েছেন বাজান। আল্লাহ বলেন যেই পর্যন্ত এরিয়া আল্লাহ ওই পর্যন্ত আপনার আমার নবীকে দিয়ে রহমাতাল লিল আলামিন করেছেন। জোরে বলুন মারহাবা। সে নবীর উম্মত হওয়ার কারণে খুশি না বেজার? কেমন খুশি? এখন তো বলে যে এই তো বলে ঈদ, ঈদ মানে হলো খুশি। তাহলে আমরা নবীকে পাওয়ার কারণে খুশি, কোরআন আসার কারণে অন্ধকার যায় ঘুষিয়ে গেছে, অন্ধকার নিবে, অন্ধকারে আজও কিন্তু নেবেনি। আজকে বিগত সময় আমরা দেখেছি যেইভাবে যেই সম্প্রদায় আপনার যারা বিগত সময় সরকার ছিল সেই সময় দেখা গেছে এই কোরআনের আলো দিয়ে, এই কোরআন দিয়ে আপনার রাষ্ট্র না চলার কারণে আজও পর্যন্ত দেশের মধ্যে সমস্ত জায়গায় মানুষ মানুষকে জাহিলিয়াত যুগকেও আর তারা পেরিয়ে মানুষকে মানুষ খুন করতেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন সেখানে নেই। যেই কোরআন আসার কারণে, নবীজি আসার কারণে আলোয় আলোকিত করা হয়েছে, সেই আলো কিন্তু আজকে ঘষে নেই, অন্ধকারই রয়ে গেছে। আপনার আমার নবী সেই রহমতুল লিল আলামিন এই মাসে এসেছেন, রবিউল আউয়াল মাসে এসেছেন এবং 12 তারিখে তিনি পৃথিবীর জমিন থেকে পরলোক গমন করেছেন। আল্লাহু আকবার বলেন। আকাশের তারাগুলো, জান্নাতি তারাগুলো মিটি মিটি জ্বলছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। মায়া মেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, আমার রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে। জোরে বলুন মারহাবা। এই নবী এই মাসে এসেছেন, এই পৃথিবীতে আসার কারণে আপনার পাখিরা পর্যন্ত গুনগুনে গান গাইল। এরপরে আপনার আরশ কুরসি লৌহ কলম সমস্ত যত প্রকার পাখি পশু পাখি আছে সকলে আনন্দিত হয়ে গেল নবীজি আসার কারণে। কিন্তু আজকে বর্তমানে এক শ্রেণীর মুনাফিক টাইপের মানুষ আছে, নবীর আগমনের কথা শুনলে তারা খুশিও নয় বেজারও নয়। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আরে পশু পাখিরা পর্যন্ত নবীকে মানে নিল, আসার কারণে এই কোরআন তার উপরে আবির্ভাব হলো। এই কোরআনটা আপনার আমার নবীজির উপরে আসলো কেন? সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আসছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন এই নবী আসার কারণে তার উপরে যে কোরআন আসলো, এক একজন মুফাসসির এক একটা লিখেছেন। এই আয়াতটার ব্যাখ্যায় আমি দেখেছি তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন কোরআন আসার কারণে আলোয় আলোকিত হলো আমাদের পৃথিবীতে যতগুলো আমরা সম্পদ টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি পাইছি, এর চাইতে আমাদের বেশি খুশি হওয়া দরকার আমরা শেষ জামানার নবীর উম্মত, ওই নবী পেয়েছি, নবীর আমরা কোরআন পেয়েছি। তিনি লিখেছেন নবীজির সুন্নত এসেছে, নবীজির কোরআন এসেছে। তাফসীর মাজহারির মধ্যে এই কথাগুলো লেখা হয়েছে যে আপনার আমার নবীকে পাওয়ার কারণে, কোরআন পাওয়ার কারণে আজকে আমরা খুশি খুশি হয়ে গেছি। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ এই কোরআন না আসলে অন্ধকার ঘুচতো না। এই কোরআন আজকে থাকার কারণে মানুষ এখন নামাজ আদায় করতে পারতেছে, ইসলাম বুঝতেছে, ইসলাম মানতেছে। আর 1400 বছর আগে সেই সময় জাহিলিয়াত যুগ ছিল, নবীজি আসার আগুনে এমন নবীর মিলাদ বৃত্তান্ত মা আমেনা
নিজের মিলাদ বৃত্তান্ত বলতেছেন, মা আমেনার মতন মিলাদ কেউ করতে পারবে না। এখনকার আমরা যারা হুজুর হয়েছি, এখন যারা আমরা মুফাসসির হয়েছি, এখন যারা আমরা মাওলানা হয়েছি, আমরা কিতাব পড়ে পড়ে মিলাদ বর্ণনা করি, কিন্তু মা আমেনা তিনি কিন্তু নিজের থেকে বর্ণনা করেছেন। একদিন যখন তিনি মাতৃগর্ভের মধ্যে এই মাসে যখন বিশ্বনবী মা আমিনার গর্ভে মা আমিনা নিজে বর্ণনা করতেছে, অন্য মারা যখন গর্ভবতী হয় তখন আপনার পেটটা উঁচু দেখা যায় অথবা ওজন মনে হয়, কিন্তু মা আমিনা বলতেছেন, আমার সন্তান আমার পেটে যখন ছিল আমায় কোনোদিন পেট উঁচু দেখা যায়নি এবং আমি কোনোদিন ভর মনে করিনি, আমাকে কোনোদিন ভারী লাগেনি। শুধু তাই নয়, এইবার বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব যখন মা আমিনার পেটের মধ্যে যখন সন্তান, তখন কিন্তু 6 মাস যখন গর্ভে, তখন বিশ্বনবী এই দুনিয়ার জমিন থেকে তার আব্বাকে হারিয়েছেন। এতিম মোহাম্মদ বলা হয়। সেই নবীজির মা নবীজির মিলাদ বর্ণনা করতেছেন যে যখন আমার গর্ভের মধ্যে তার বাবা ছিল না, কিন্তু তিনি একদিন কি বলতেছেন, মা আমিনা বলতেছেন, তার শ্বশুর আব্দুল মুত্তালিব বলতেছেন, একদিন এসে বলতেছেন, মা তোমার তো স্বামী নাই, আমার সন্তান তো দুনিয়ার জমিন থেকে মারা গেছে, তুমি কেন এত মানুষ আলোচনা করতেছে, সমালোচনা করতেছে, তুমি এমন কি সুগন্ধি ব্যবহার করো, কি সেন্ট ব্যবহার করো যার জন্য মানুষ আমাকে বলা বলি করতেছে। এইবার মা আমিনা আব্দুল মুত্তালিবের কথা শোনার বলতেছে, আব্বা গো, আমি তো কোনো দামি স্নো ব্যবহার করি না, আমি কোনোদিন সেন্টও ব্যবহার করিনি, আমি কোনোদিন আতর ব্যবহার করিনি, কিন্তু আব্দুল মুত্তালিবকে বলতেছেন, তার এই যে মা আমিনা বলতেছেন, শ্বশুরকে বলতেছেন, দেখেন যেদিন থেকে আমার এই মাতৃগর্ভের মধ্যে আমার সন্তানকে আমার পেটে ধারণ করেছি, ওই দিন থেকে আমি যে দিক দিয়ে হেঁটে যাই পৃথিবীর সবচাইতে দামি সেন্ট ওই দিন থেকে ওই দিক দিয়ে বেরিয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির কি মিলাদ বর্ণনা করব? এই তো মিলাদ পড়তেছি আমি, গুতাগুতি মারামারি কেন? মিলাদ পড়তেছি আমি, নবীজির মিলাদের আলোচনা করতেছি, এরপর আমি আলোচনায় চলে যাব। এ বন্ধু, এই যে আপনার আমার নবীজি মিলাদ নিয়ে যদি বর্ণনা করি আজকের রাতে শেষ হবে না, কিন্তু আমি যেহেতু আমার উপরে বক্তা আছে এই জন্য আমি মোটামুটি 2-1টি কথা বলে আমি মূল আলোচনা করে আমি বিদায় হব বাজান। এই যে আপনার আমার নবীজি এই মাসে এই দিনে আসলেন, তিনি যখন মাতৃগর্ভের মধ্যে মা আমিনা নিজেই বললেন তার সুগন্ধি তার চেহারার মধ্য থেকে শরীরের মধ্য থেকে আসতেছিল। আর আজকে যদি স্বামী মারা যায় দেখবেন একজন সুগন্ধি পায়ের মধ্যে ঘুগরি পর্যন্ত লাগায় রাস্তা দিয়ে হাঁটে আর কয় আমার কিন্তু স্বামী নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাদের স্বামী নাই তাদের সুগন্ধি ভালো সাজগোজ চলবে না। যখন স্বামী হবে তখন আপনি করেন যত খুশি সুগন্ধি। ওই যে মা আমিনাকে বলতেছে যে মা তুমি এমন কি সুগন্ধি ব্যবহার করো, মানুষ সমালোচনা করতেছে, যার স্বামী নাই তাদের ব্যবহার করা যায়, পায়ের মধ্যে ঘুগরি লাগা ঝুনঝুন ঝুনঝুন করে স্বামীর সামনে সাজান যত খুশি। আর এখন তা নাই, যত বয়স বেশি তত স্ট্যাটাস বেশি। 7 বছরের বুড়ি নানি লিপস্টিক লাগায়, আছে না নাই? শর্ট কামিজ পরিয়া আবার রাস্তা দিয়া যায়, শর্ট কামিজ পরিয়া আবার রাস্তা দিয়া যায়। 7 বছরের বুড়ি নানি লিপস্টিক লাগায়। কথা বলেন ঠিক কিনা? যত বয়স বেশি তত তার ফ্যাশন বেশি, কিন্তু না না বাজান, যত বয়স হবে তত আল্লাহ ওয়ালা হওয়া লাগবে, তত কবরের কথা বেশি বেশি স্মরণ করা লাগবে। ও বাজান, এবার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তিনি যখন এই ধরাধামে এই যে 12 রবিউল আউয়ালে সোমবার দিনে সুবহে সাদেকে তিনি পৃথিবীর জমিনে যখন আসলে, এই আসার কারণে তার উপরে আলোকিত হয়ে গেল। এখন আপনার আমার নবীজি তিনি আগে থেকেই নবী। এই যে আমি হাদিসটা পড়েছি তিরমিজি শরীফে, যাদের কাছে আপনার টাচফোন আছে, আমি আজকে মসজিদে বলেছিলাম যে আপনার কাছে যার কাছে টাচফোন আছে বের করেন, হাদিসটার সাথে সাথে মিলে যাবে। একজন হাদিস সাহেব সঙ্গে সঙ্গে বের করে আমাকে দেখাচ্ছে, বলছে হুজুর ঠিক আছে নাকি? আমি বললাম হ্যাঁ ঠিক আছে। মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত ওয়ালা আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ। আপনার আমার নবীজিকে সাহাবীরা বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কখন থেকে নবীজি? আপনি নবী? আপনার আমার নবীজি তখন বললেন, আমি তখন থেকে নবী যখন আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম রূহুর জায়গায় রূহু, দেহের জায়গায় দেহ, সেই সময় থেকে আমি নবীজি। নবী জোরে বলুন মারহাবা।
প্রকাশ পাইছে ইতিহাসে, প্রকাশ পাইছে 1400 বছর আগে, যখন পৃথিবীর জমিনে আসলেন 40 বছর নবুয়তি যখন পেয়েছেন। সে নবুয়তি পাওয়ার আগে তিনি হীরা গুহায় মগ্ন ছিলেন। সেই নবীজি বাজান খুব খেয়াল করেন, গভীর মনোযোগ, আলোয় আলোকিত হয়ে গেল। আর আজকে আমরা নবীকে পেয়ে এক শ্রেণী আছি, মিলাদ নিয়ে বসে আছি, নবীজির আদর্শ, নবীজির আপনার সিরাত, এটাকে আমরা বাস্তবায়ন করতেছি না, এটার প্রতি আমরা আমল করতেছি না। আমল করতে হবে নবীজির সিরাত, মিলাদ বর্ণনা আমরা করতেছি। এই যে মা আমিনা নিজে মিলাদ বর্ণনা করেছে, ওই নবীজি তিনি বলেন যখন এই পৃথিবীতে আপনার নবী, আপনার আমার নবী যখন আসলেন, তিনি একা আসলেন না, যখন নবুয়তি পাইলেন তখন এই পবিত্র কোরআনুল কারীম পাইল। আল্লাহ পাক বলেন আপনার আমার নবীজি নূর নবী, কেউ বলতেছেন নূর নবী, কেউ বলতেছেন মাটির নবী, দুইটার কথা। যারা বলে মাটির নবী তাক বললাম বাবা তুমি কোথায় থেকে বললে? বলে কেন কোরআনে আছে, বলে কোন আয়াতে আছে? তিনি শোনা দিচ্ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। যারা বলে মাটির নবী তারাও বলতেছে কোরআনে আছে, বলে কোন আয়াতে? তারা দলিল দিয়ে দিচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা, তাদের দলিলও ঠিক কোরআনে আছে। এরপরে যারা বলতেছে নূরের মানুষ, তাদেরকে বলা হলো বাবা তোমরা কোথায় পেলে? বলে আমরা কোরআনে পেয়েছি। বলে কোথায় পেয়েছো? বলে সূরা মায়েদার মধ্যে পেয়েছি। তারা শোনা দিচ্ছে তাদের দলিল, قد جاءكم من الله نور وكتاب مبين। এদের দলিলও ঠিক, ওটাও দলিল কিন্তু ঠিক, কিন্তু একজন মুফাসসির এক একটা লিখে গেলেন। কোন মুফাসসির কি বললেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। সূরা মায়েদার কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর দিয়ে আপনার আমার নবীকে তিনি নূর বলে গেলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন, যেটা ফাজল ক্লাসের মধ্যে পড়ানো হয়, এই তাফসীরের মধ্যে উনি এই আয়াতের ব্যাখ্যায় লিখলেন যে আপনার আমার নবীজি নূর, আর একটা দেওয়া হয়েছে কিতাব। এই কিতাব আসার কারণে থাকবে না দুর্নীতি, থাকবে না ঘুষ, থাকবে না সুদ, থাকবে না আপনার কি বলেন দুর্নীতি। আজকে এই কোরআন বিশ্বের জমিনে মুসলমান থাকার পরেও আজকে বাংলার জমিন থেকে দুর্নীতি সুদ ঘুষ যাচ্ছে না। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এই দুর্নীতি সুদ ঘুষ তখনই যাবে যতক্ষণ পর্যন্ত এই কোরআনওয়ালা মানুষ না হবে। সংসদে যতক্ষণ পর্যন্ত কোরআন না যাবে ততক্ষণ পর্যন্ত দুর্নীতি যাবে না, ততক্ষণ পর্যন্ত ঘুষ যাবে না, ততক্ষণ পর্যন্ত আপনার খুন যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত বিগত সময় এক এক এমপি মন্ত্রী, শুধু যারা কোরআনওয়ালা আল্লাহওয়ালা নেতা তাদেরকে দিয়ে দেখেন, তারা এতখানি দুর্নীতি করবে না যতখানি বিগত সময় হয়েছে। যত নেতা এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার কেউ নাই যে দুর্নীতি ছাড়া মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কথা বলতে ভয় পাচ্ছেন নাকি? হক কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। বাজান খেয়াল করেন, গভীর মনোযোগ আমার ভাইরা, আমার বন্ধুগণ। এই কোরআন না থাকার কারণে আজকে দিনে দুপুরে মানুষকে মারতেছে। তাহলে জাহিলের যুগ কি ছেড়ে গেছে? জাহিলের যুগে মানুষ মানুষকে হত্যা করত, আর আজকে রক্তাক্ত সারা দেশ সমস্ত জায়গায় রক্তাক্ত। দিনে দুপুরে রাস্তার মধ্যে একটা মানুষকে মারতে মারতে হাত আলাদা করে ফেলছে, মাথা আলাদা করে ফেলছে, ঠ্যাং আলাদা করে ফেলতেছে। একজন মুসলমান আর একজন মুসলমানকে এইভাবে মারতেছে, যেটা জাহিলের যুগেও মনে হয় সম্ভবত এতটা হয় নাই। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আর কত মুসলিম মরবে, আর কত রক্ত ঝরবে। আল্লাহু আকবার বলেন। আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে। কখনো কি আর সোনালি জামানা ওমরের যুগ ফিরে আসবে, আর কত মুসলিম মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে। কখনো কি আর কোরআনের পাখি কোরআনের মঞ্চে আসবে, আর কত মুসলিম মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে। কথা বলেন ঠিক কিনা? এত
এত কেন বিধবা হলো যে নারী, কি পথে মায়ের বুক হলো যে খালি। এত কেন বিধবা হলো যে নারী, কি পথে মায়ের বুক হলো যে খালি। আর যে কতকাল স্বজন হারানো দল, আর যে কতকাল স্বজন হারানো দল কাঁদবে, আর কত মুসলিম মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মুসলিম মরবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যাবে না। আপনি আগামী দিনের খুন খারাপি, দুর্নীতি, জুলুম যদি আমরা এই দেশ থেকে সরাইতে চাই, তার আগে আপনাকে আমাকে কোরআনটাকে এমন একটি জায়গায় দিতে হবে, যেই জায়গায় দিলে দুর্নীতি, ঘুষ দেশ থেকে বিদায় হয়ে যাবে। আর সেটাই আপনার আমার নবীজি এই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করার কারণে আলোয় আলোকিত হয়ে গেল। কোরআন আসার কারণে মানুষ সঠিক পথ দেখে গেল। এটার নাম হলো কোরআন। জোরে বলুন মারহাবা। যদি সঠিক পথ, সঠিক ইসলাম, সঠিক দিক যদি পেতে চাই, কোরআনের দিকে নজর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের দিকে সমস্ত জায়গায় রাখতে হবে। রাষ্ট্রে রাখতে হবে, ব্যবসায় রাখতে হবে, সমাজে রাখতে হবে। সমস্ত জায়গায় যখন কোরআন থাকবে, আল্লাহ পাক বলেন ওই জায়গায় থেকে সন্ত্রাস দূর, খুন সব কিছু বিদায় হয়ে যাবে। এই জন্য কবি বলেছেন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি জানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা। এত চেরো আমলান, চেরো মুক্তির ডাক, এত মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, মুক্তি বয়ে আনে দু জাহানে। সমাধান, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলুন মারহাবা।